পাবলিকলি তাজউদ্দিন ফ্যামিলি এবং জাতীয় চার নেতার ফ্যামিলিকে প্রয়োজন শেখ ফ্যামিলির ক্ষমতা ধরে রাখার জন্য। আওয়ামী লীগের আজকের এই অবস্থার জন্য কে বা কি দায়ী? এই অবস্থার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা। অনেক রাগ আছে এই জাতীয় চার নেতার প্রতি। ৭৫-এ 15ই আগস্টে কেন তারা প্রতিবাদ করেনি সে নিয়ে অনেক ক্ষোভ আছে। ওনার তো ক্ষোভ ছিল বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, কেন প্রতিবাদ করেনি 15ই আগস্টের পর। আপনার কি মনে হয় যে তাজউদ্দিন আহমেদের ছেলে হিসেবে আপনি কোনো ফ্যাসিলিটি না পেয়ে বরঞ্চ ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন? পাবলিকলি তাজউদ্দিন ফ্যামিলি এবং জাতীয় চার নেতার ফ্যামিলিকে প্রয়োজন শেখ ফ্যামিলির ক্ষমতা ধরে রাখার জন্য। আওয়ামী লীগের সমর্থকদেরকে ধরে রাখার জন্য ইউনিটি দেখাতে হবে। তো উনি সবসময় দেখিয়েছেন বাইরে যে ইউনিটি আছে, ভিতরের অবস্থা তো ভিন্ন। ভিতরে অনেক ক্রোধ আছে, অনেক রাগ আছে এই জাতীয় চার নেতার প্রতি। ৭৫-এ 15ই আগস্টে কেন তারা প্রতিবাদ করেনি সে নিয়ে অনেক ক্ষোভ আছে। ওনার তো ক্ষোভ ছিল বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, কেন প্রতিবাদ করেনি 15ই আগস্টের পর। পাবলিকলি একটা দেখানো হচ্ছে দলের সমর্থকদেরকে। আওয়ামী লীগের আজকের এই অবস্থার জন্য কে বা কি দায়ী? এই অবস্থার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা। নো ওয়ান এলস। নো। এবং যারা তাকে এনেবল করেছে। এখন এটা সাধারণত হয় যখন একটা ডিক্টেটরশিপ গড়ে ওঠে, কিছু মানুষ থাকে যারা বেনিফিশিয়ারি হয়। সো একজন আরেকজনকে ফিড করে, এবং এটা তো আমার নিজে চোখে দেখা। এটা ওপেনলি উনি বলেছেন ক্ষমতায় আসার পর 2009 সালে 2 হাতে টাকা বানাতে বলেছেন সবাইকে। তো আমি যাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে, আর আমি শুনছি বলা হচ্ছে 2 হাতে টাকা বানাবার জন্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমার অবস্থাটা তখন কোথায় দাঁড়ায়? এখন তুমি তো 2 হাতে টাকা বানাচ্ছ, আবার ডিজিএফআই দিয়ে সমস্ত ফাইল আমার কাছে চলে আসছে। তার মানে তুমি কি কি অপকর্ম করছো সেটাও আমি জানি। তার মানে এখন তুমি আমার বাইরে গেলে তুমি বিপদে পড়বা। সো এইভাবে চালানো হয়েছে পুরা সংগঠন, এবং সবাইকে লাইনে রাখা হয়েছে এভাবে। সো ইয়েস, সো এটার জন্য দায়ী হচ্ছেন কর্তা ব্যক্তি, যাকে আমরা একক ক্ষমতার অধিকারী বানিয়েছি। উই ডিস্ট্রয়েড আওয়ারসেলভস।